পুরীতে বেড়াতে যাবে আর সমুদ্রের ধারের একটা সুন্দর হোটেল খুঁজছো যেখানে ব্যালকনি থেকে এরমভাবে সমুদ্র দেখা যাবে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এমন একটা হোটেলের রিভিউ করব, আশা করি তোমার মন ভালো হয়ে যাবে। যে কোনো ভেকেশনেরই প্যাকিংয়ের কাজ শুরু হয়ে যায় 2-3 দিন আগে থেকে। আমিও তাই করেছি, কিন্তু সেই লাস্ট মোমেন্টে ব্যাগে কিছু না কিছু প্যাকিং ডিউ থেকেই যায়। আমারও তাই যথারীতি লাস্ট দিনকে ফাইনাল প্যাকিং কমপ্লিট করে আমি রাত্রিবেলা ট্রেনে যে ডিনারটা আমরা করব সেটাই শুরু করলাম। আজকে রাতে ট্রেনে আমরা খাবো ভাত ভাজা, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভেজে ডিম কষা, 1 পট মিল, খেতেও সুবিধে, ক্যারি করতেও। আজ 16 অক্টোবর আমরা যাচ্ছি পুরী। রাতের পুরী এক্সপ্রেসে আমাদের জার্নি, তাই আমরা ট্যাক্সি নিলাম। আর আমরা থাকি সাউথ হাওড়ার দিকে, যে কারণে হয়তো এই রাস্তাটা অনেকেরই চেনা হবে না। ফরশ রোডের পাশ দিয়ে রেল মিউজিয়ামের গা ঘেঁষে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। ট্যাক্সি হাওড়া স্টেশন ছুতেই মন এক্সাইটমেন্টে ভরে গেল। এসে গেলাম হাওড়া স্টেশনে। আমার হাজব্যান্ড এখন নিকোটিন ব্রেকে আছে, তাই আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখছি। কলকাতার দিক থেকে এলে প্রথমেই হাওড়ার ওল্ড কমপ্লেক্স, তারপর নিউ কমপ্লেক্স পড়ে, তারপরেই তোমার এক্সিকিউটিভ লাউঞ্জ পড়ে। তা ওই অংশটায় আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমরা জাস্ট অপোজিট দিক থেকে ফরশ রোড দিয়ে এসেছি তাই। রেলকোচ ক্যাফেটাও বেশ সুন্দর, কলকাতার দিক থেকে এলে ওটা অ্যাক্সেস করা ইজি। স্টেশনে কিছুটা সময় ওয়েট করার পরই ট্রেন চলে এলো। আমাদের ট্রেন আসছে, ট্রেনে আমরা ঠিক সময় মতন উঠে গেলাম, কিন্তু রাত্রে আর কোনো ভিডিও করতে পারিনি। যা ভিডিও করেছি পরদিন সকালে। আমাদের কো প্যাসেঞ্জারের সাথে একটা ছোটো বাচ্চা ছিল, তাই ওনাদের একটু সেটেল করতে অসুবিধে হচ্ছিল বলে আমরা আর ভিডিও করিনি। আর পরদিন সকালে অ্যারাউন্ড 6:30 নাগাদ উঠে ওই কোচের বাইরের সিনারি দেখতে দেখতে ভালোই লাগছিল। আর আমার মেয়ে টাইম পাসিংয়ের জন্য ছবি এঁকেছে। ও একটা ছোট্ট ড্রয়িং কপি নিয়ে গেছিলো, ওর ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। নির্দিষ্ট সময় ওই অ্যারাউন্ড 7:20 টাইম, তো 7:30টার মধ্যেই আমরা পুরী স্টেশন পৌঁছে গেলাম। আমরা আর এখানে ব্যাটারি অপারেটিং গাড়ি নিইনি, কারণ আমাদের কাছে ছোটো লাগেজ ছিল। স্টেশন থেকে বেরিয়ে এসেই অনেক চেঞ্জ হয়ে গেছে পুরী স্টেশন। আমিও অনেক দিন পর আসছি। সামনেটা বেশ একটা হোয়াইট স্পেস, পার্কিং জোন অ্যান্ড অটো টোটো সমস্তই লাইন আপ করে দাঁড়িয়ে আছে। আমরা একটা অটো বুক করলাম আমাদের হোটেলে যাব বলে। আমরা একটা অটো বুক করলাম, 200 টাকা চার্জ নিল পুরী স্টেশন থেকে আমাদের হোটেল সোনার বাংলা পর্যন্ত। সোনার বাংলা হোটেল একদম মেরিন ড্রাইভের ওপরে। আমরা দেখো চলে আসছি পুরীর সেই বিখ্যাত টার্নিংয়ের কাছে, যেটা ডান দিকে ঘুরলেই বাঁ হাতে হচ্ছে দিগন্ত বিস্তৃত সমুদ্র। এক নিমেষে মন ভালো হয়ে যায়। তবে পুরীর বিচ অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। বিচে সমুদ্র থেকে রাস্তার মাঝে ঝাউ গাছ বসেছে, সুন্দর পেভমেন্ট হয়েছে এবং মাঝে মাঝে পোর্শন কাটা রয়েছে যাতে বিচ অ্যাক্সেস করা যায়। খুব সুন্দর। একদম মেরিন ড্রাইভ রোডের ওপরে সমুদ্রের সামনেই আমাদের হোটেল সোনার বাংলা। এই হোটেলে আমরা আগামী 2 রাত 3 দিন স্টে করব এবং এই হোটেলের কোথায় কি আছে, প্রপার্টির ডিটেল এবং কী ফ্যাসিলিটি একজন বোর্ডার পাবে, সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। প্রেজেন্টলি আমি হোটেলের যে বাইরের লন সেখানে দাঁড়িয়ে রয়েছি।
একদম মেরিন ড্রাইভের গা বরাবর এই সুন্দর বিউটিফুল লন, তাতে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আমরা আর্লি অ্যারাইভ করেছিলাম, এদের 10টায় চেক ইন, কিন্তু আমরা অ্যারাইভ করে গেছিলাম 8টার মধ্যে, এবং সেদিন আমরা রুম অ্যাভেলেবল ছিল বলে আর্লি চেক ইন আমাদের দিয়ে দিয়েছে। জাস্ট আমরা চেকিং করলাম, চেকিং করবো, আমাদের চেকিং প্রসেস চলছে, ওয়েটিং করছি এখন। আমরা রুমে চেক ইন করে তোমাদের রুম ট্যুরটা দেবো। আর প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এই হলো রুমে এন্ট্রি করলাম, করে হচ্ছে গিয়ে এরকম রাইট সাইডে ওয়াশরুম, যেটা পরে দেখাচ্ছি অবভিয়াসলি। আচ্ছা, রুমটা ঢুকেই এরকম সুন্দর সব সাজানোর রয়েছে ফটো দিয়ে। আর এই হচ্ছে গিয়ে মিরর, হ্যাঁ, খুব সুন্দরভাবে ডিকোর করা রয়েছে, ভালো লাগছে। আমরা ডিলাক্স রুম নিয়েছি, ডিলাক্স রুমের সাইজটা প্লাটিনাম রুমের থেকে ছোট আছে বলছে। যাই হোক, ভালো কমফোর্টেবল মনে হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে ওদের আরও ওয়াটার দিয়েছে, 2টো গ্লাস দিয়েছে, আমাদের 3জন অ্যাডাল্ট করে অ্যাকোমোডেট করা আছে, আমরা দেখছি আর কি ওরা প্রোভাইড করে। টি, কফি, ইলেকট্রিক কেটল, 2টো কাপ, আমার মনে হয় আর একটা দিয়ে দেবে ওরা কাপ। আর নিচে এইখানটা বেশ একটা বড় ফাঁকা জায়গা, সো আমরা প্রেজেন্টলি লাগেজটা রেখেছি। ওরা না এর সাথে এরকমভাবে স্লিপার দিয়েছে, দুটো স্লিপার দিয়েছে, রিইউজেবল, মানে ইউজ অ্যান্ড থ্রো স্লিপার দিয়েছে। বিন দেওয়া আছে এখানে একটা, 2টো দিয়েছে, আর একটা আমার মনে হয় পাবো আমরা। আচ্ছা, এইখানে আচ্ছা একটা মিনি ফ্রিজ দেওয়া আছে নিচে, ওপরের কাবারটা এরকম আছে, কাবারটা নিচে একটা সেফ দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে এই হচ্ছে একটা ইন্টারকম দেওয়া রয়েছে সাইড টেবিলের সাথে। আবার মেইন জিনিসটায় চলে আসি, দ্যাট ইজ দ্য বেড। বেডটা খুব সুন্দর করে সাজানো, সামনে একটা এরকম ম্যাট দিয়েছে, ডোরেও একটা ম্যাট দেওয়া আছে। এই হচ্ছে বেডটা, খুব সুন্দর। এটাকে কিং সাইজ বেডই বলা যাবে, এটাকে কিং সাইজই বলা যায়। হ্যাঁ, কুইন সাইজটা একটু ছোটো হয়, এটা কিং সাইজ বেড, ঠিক আছে, কিং সাইজ বেড আছে। আচ্ছা, এইদিকে ঠিক বেডের সামনে বরাবর রয়েছে একটা টিভি, আর এইখানটায় হচ্ছে এসি দেওয়া রয়েছে। আর যেটা মেইন অ্যাট্রাকশন, দ্যাট ইজ আসছি সাইডে, বোথ সাইডেই বেড সাইড টেবিল রয়েছে। আর এই যে সমুদ্র, তোমাদের আগে এখান থেকেই দেখিয়ে দিই, এই হচ্ছে সরালেই সামনে সমুদ্র। আচ্ছা, আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, এখান থেকে সমুদ্রের ভিউটা খুব ভালো। আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমার, আমি এখনও বাইরে বেরোলাম না, না বেরিয়েই তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড উল্টো দিকটায় বসে আছে, আমি পরে এখানটা বোধহয় জামাটা আমার শুকুর দেওয়ার, ঠিক আছে। এই হচ্ছে জায়গাটা, ঠিক আছে, খুব ভালো, হ্যাঁ ভালোই আছে। নিচটায় এখানটায় দিয়েছে এরকম টিস্যু বক্স হোল্ডার একটা দেওয়া আছে, ঠিক আছে। এই আচ্ছা, যেটা দেখানোর কথা, আচ্ছা একদম গেট দিয়ে ঢুকেই কিন্তু ডোর ম্যাটও রয়েছে রুমের আগে। আর অবশ্যই তোমার বাথরুমের আগেও একটা ডোর ম্যাট রয়েছে। আচ্ছা, এখানে তোমার স্মার্ট লক প্রোভাইড করা রয়েছে। আচ্ছা, ওয়াশরুমটা আমরা চেক করে নিই, ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমের লাইটটা জ্বালান করতে হবে। ইয়া, ওয়াশরুমটা কিন্তু ছোট্ট পুচকি, ওয়াশরুমটা একদম পুচকি। এই যে একটা ভেতরে শাওয়ার ম্যাট দেওয়া রয়েছে, এইখানটায় হচ্ছে গিয়ে একটা ভালো বেশ ক্লিন মিরর, একটা ওয়াশ বেসিন, দিস ইজ দ্য শাওয়ার এরিয়া। মানে এইটুকু মধ্যেই সব শেষ, এখানেই শাওয়ার এরিয়া, এইটুকুতেই শাওয়ার এরিয়া,
ঠিক আছে, গিজার আছে, দুটো টাওয়েল দিয়েছে, অ্যান্ড এই হচ্ছে গিয়ে ওয়াশরুম একদম ছোট্ট। আচ্ছা, টয়লেট ফ্রিজ কি দিয়েছে, এটা শাওয়ার জেল দিয়েছে, একটা শ্যাম্পু দিয়েছে, আর এখানে ডেন্টাল কিটসগুলো দিয়েছে, সোপ লোশন একটা এই দিয়েছে। বেড কোয়ালিটি সফট আছে। হ্যাঁ, এবার এখানে একটা ফ্যানও দেওয়া আছে, এই যে ফ্যানও দেওয়া আছে। এই একটা ব্যাক সাইডে একটা এরকম কি বলবো আছে, ওয়াল পেন্টিং এটসেট্রা আছে। আমি আর আমার মেয়ে দুজনে আপাতত একটুখানি শুয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, রুম সাইজ খুব একটা বড় না, ছোট, কিন্তু রুম প্রাইস ইজ টু হাই। আর যাই হোক, আপাতত থাকি, সার্ভিস অ্যান্ড আদার কীরকম সব বলবো। আমরা 2 দিনের জন্য স্টে করছি। কত পে করছি পার ডে মনোজিৎ? 6,725, 6,750, মানে অ্যারাউন্ড 7,000 করে। 3 অ্যাডাল্ট, ডিলাক্স রুমটা গ্রাউন্ড ফ্লোরে, সেই বেসিসে এত টাকা পে করছি, 7,000 পার নাইট। সো ইটস টু কস্টলি অবভিয়াসলি। এবার স্টে করছি, করে বাকি সব জানাবো তোমাদেরকে, ঠিক আছে? আমরা কিছুক্ষণ রুমে রেস্ট করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য ওদের রেস্টুরেন্ট এরিয়ায় গেলাম। এদের রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স কীরকম, কী কী ছিল আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটারে, এবং আমরা কীরমভাবে ব্রেকফাস্ট এনজয় করলাম, তার টোটাল ডিসক্রিপশন নিয়ে আমরা আপকামিং এপিসোডে আসছি। আজকে এই এপিসোডটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।